আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদেরকে ২ রাকাত লাইলাতুল বারাত বা শবে বরাতে ২ রাকাত নফল নামাজ পড়ার প্র্যাকটিক্যালি নিয়ম আপনাদের শিখিয়ে দিব। মা বোনেরা যারা নামাজ শিখতে চান, পড়তে চান, তারাও যদি ভিডিওটি দেখেন তাহলে নিজ বাড়িতে বসে এই নিয়মে যদি আপনারা নামাজ পড়েন তাহলেও কিন্তু নামাজ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। কোনো সমস্যা কিন্তু হবে না। আর ভাইয়েরা যারা আছেন আপনারা নিজ বাড়িতেও পড়তে পারেন। মসজিদে গিয়েও কিন্তু ২ রাকাত করে এই লাইলাতুল বরাত শবে বরাতের নামাজ পড়তে পারে। তো সর্বপ্রথম ইশার ফরজ নামাজ আপনাকে আদায় করতে হবে। নিজ বাড়িতে হোক বা জামাতে হোক। জামাতে পড়লে তো ৭০ গুণ বেশি সওয়াব আলহামদুলিল্লাহ। তো ইশার নামাজের পরে ২ রাকাত সুন্নত, ২ রাকাত নফল নামাজ পড়ার পর এবার বেতের নামাজ রেখে দিবেন। বেতের নামাজ রেখে দিয়ে বেতের নামাজ কিন্তু শবে বরাতের নামাজের শেষে পড়তে হবে। তো প্রথমে এবার আপনি জায়নামাজে দাঁড়িয়ে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এইভাবে আপনি জায়নামাজে দাঁড়াবেন। দাঁড়ানোর পরে এবার আপনি নিয়ত করবেন। লাইলাতুল বরাত বা শবে বরাতের নামাজের নিয়ত করবেন আরবিতে এভাবে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতি লাইলাতিল বারাতি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এইভাবে আরবিতে আর বাংলাতে এভাবে, হে আল্লাহ আমি ২ রাকাত লাইলাতুল বারাতের নফল নামাজ কিবলামুখী হয়ে আদায় করার জন্য দাঁড়াচ্ছি। আল্লাহু আকবার। এইভাবে নিয়ত করে আপনাকে নিয়ত বাঁধতে হবে। নিয়ত বাঁধার পরে এবার আপনি ১ম রাকাতে নিয়ত বাঁধতে হবে। নিয়ত বেঁধে আপনার ১ম রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস ৩ বার, পরের রাকাতে আবার সূরা ফাতিহার পরে সূরা ইখলাস দিয়ে আপনাকে নামাজ পড়তে হবে। তো চলুন প্র্যাকটিক্যালি আপনাদের শিখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই লাইলাতুল বরাতের নামাজ পড়বেন। আল্লাহু আকবার। পুরুষেরা কান বরাবর হাতগুলো যাতে কিবলার দিকে থাকে। আল্লাহু আকবার। এইভাবে নাভির নিচে আপনারা হাত বাঁধবেন। আর মহিলারা আপনারা এই ২ হাত কাঁধ পর্যন্ত উঠিয়ে বুকের উপরে আপনার হাত বাঁধবেন। মহিলাদের ক্ষেত্রে এই নিয়ম। আর পুরুষেরা নাভির নিচে হাত বাঁধবেন। নাভির নিচে হাত বেঁধে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস আপনারা ৩ বার পড়লে কিন্তু সবথেকে ভালো হয়। কারণ হাদিসের ভিতরে আসছে সূরা ইখলাস ৩ বার পড়লে ১ খতম কুরআন তেলাওয়াত করার নেকি। তো ১ম রাকাতেই সূরা কুল হুয়াল্লাহ সূরা বা ইখলাস পড়ার পরে এবার রুকুতে যাবেন। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। ৩, ৫ অথবা ৭ বার পড়বেন। পড়ার পরে আপনারা একেবারে রুকুতে চলে যাবেন। রুকুতে যেয়ে ১ম এ হাঁটু, তারপরে হাত, তারপরে নাক, কপাল। কপাল লাগিয়ে রাখবেন। তারপরে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা ৩, ৫ অথবা ৭ বার পড়বেন। পড়ার পরে এক সিজদা দিয়ে উঠে বসবেন। বসে একটা দোয়া পড়বেন। আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। এই দোয়াটি পড়ার পরে পুনরায় আবার সিজদা দিবেন। দিয়ে সুবহান রাব্বিল আ'লা ৩, ৫ অথবা ৭ বার বিজোড় বার আপনারা পাঠ করার চেষ্টা করবেন। পরবর্তী আল্লাহু আকবার বলে আবার দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যেয়ে এবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এইভাবে সূরা ইখলাস ৩ বার পড়বেন। ৩ বার পড়ার পরে ১ম রাকাতের ন্যায় আবার রুকু করবেন। সুবহান রাব্বিল আযীম ৩, ৫, ৭ বার পড়ার পরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফিহি। পড়ার পরে এবার আপনারা আবার সিজদায় চলে যাবেন। সিজদায় যাওয়ার সময় আগে হাঁটু, তারপরে হাত, নাক, কপাল। নাক কপাল কিন্তু মাটিতে থাকবেই। সুবহান রব্বিল আলা ৩, ৫, ৭ বার পড়তে হবে। অ্যা এই ২ হাতগুলো যেন মাটির সাথে লেগে না থাকে। মহিলারা, মেয়েদের ক্ষেত্রে ২ হাত মাটির সাথে লেগে থাকবে। তাদের বুকের মাঝখানে ফাঁকা থাকবে না। তারা ২ নিতম্বের উপর ২ পাও পাশে বিছিয়ে দিবে। সাধারণভাবে যেভাবে মহিলারা নামাজ পড়েন সেইভাবে আপনারা পড়বেন। আর পুরুষেরা ১ পায়ের উপর বসে আরেক পা এভাবে খাড়া রাখতে হবে বসার ক্ষেত্রে। আর লক্ষ্য রাখবেন যখন আপনি দাঁড়িয়ে নামাজ পড়বেন বা বসে নামাজ পড়বেন,
যখন তেলাওয়াত করবেন তখন আপনার চক্ষু থাকবে সিজদার দিকে। অনেকে আছে এদিক ওদিক তাকাতাকি করে। তাহলে কিন্তু নামাজের খুশু-খুশু নষ্ট হয়। রুকু দেওয়ার সময় ২ পায়ের মাঝখানে তাকিয়ে থাকবে। আর শেষ বৈঠকে বসে ২ কোণের দিকে এইভাবে তাকিয়ে থাকবে। অর্থাৎ ২ রাকাত নামাজ যখন শেষ হয়ে যাবে, এবার বৈঠকে যখন আপনি বসবেন, ১ম এ আত্তাহিয়াতু পড়বেন, তারপরে দুরূদ শরীফ, তারপর দোয়া মাসুরা। যাদের শুধু আত্তাহিয়াতু মুখস্থ আছে, তারা আত্তাহিয়াতুই শুধু পড়বেন। আত্তাহিয়াতু পড়া ওয়াজিব, দোয়া মাসুরা আর দুরূদ শরীফ। এই ২ টা কিন্তু সুন্নাত। না পড়লেও সমস্যা নেই। যাদের মুখস্থ নাই তারা মুখস্থ করতে থাকুন। আর যদি আত্তাহিয়াতু যদি মুখস্থ না থাকে, তাহলেও আত্তাহিয়াতুর পরিমাণ আপনার বসে থাকলেও কিন্তু হবে। কিন্তু হ্যাঁ, এটা একটা মাসালা নিতে হবে। যে আত্তাহিয়াতু কিন্তু আপনার শিখার জন্য চেষ্টা করতে হবে। তো আত্তাহিয়াতু এভাবে পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে তাশাহুদ বা আত্তাহিয়াতু পড়ার পরে আবার দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد তারপরে আবার সবশেষ শেষে আপনি দোয়া মাসুরা পড়বেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে সালাম ফিরিয়ে নামাজ শেষ করুন। তো সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুরা, আশা করি আপনারা শিখতে পেরেছেন লাইলাতুল বরাত বা শবে বরাতের নামাজ নিজ বাড়িতে কিভাবে পড়বেন। এমনকি মসজিদে এসে যে সমস্ত ভাইয়েরা নামাজ পড়বেন, কোন সময় পড়বেন, নামাজের নিয়ত কি হবে, আশা করি আপনারা বিস্তারিতভাবে শিখতে পেরেছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। আমি আপনাদের সাথে ছিলাম হাফেজ বাহাউদ্দিন আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।